আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবীর কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত তাজিম দিয়েছে। দেখো একটা মোটা গাছ দাঁড়িয়ে আছে, ওই গাছটার 500-700 ডালপালা রয়েছে। যদি 2-10টা ডালপালা আপনারা কেটে দেন, ওই গাছটা কিন্তু মারা যাবে না, গাছটা কমজোর হবে, দুর্বল হবে। কিন্তু গাছের একটা মূল আছে যেটা উপরে নয়, জমিনের নিচে, যেটা দেখা যায় না। ওই মূলটাকে যদি কেটে দেওয়া হয় আর বিদেশি সার নিয়ে এসে যদি গাছে স্প্রে করা হয়, দিন দিন দেখবেন কালার চেঞ্জ হচ্ছে। তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে মূল যদি কেটে যায়, যতই আপনি সার স্প্রে করেন, ওই গাছটা কালার দেখবেন দিন দিন চেঞ্জ হচ্ছে। ওই রকম আমাদের একটা মূল আছে, যেই মূলটার নাম হলো ঈমান। ঈমান 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 আর আমল দুটো এক নয়, দুটো আলাদা 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 পার্ট। ঈমানটা হলো মূল। এই ঈমানটা যদি নষ্ট হয়ে যায়, হাজারো ডালপালা যদি থাকে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, নাউজুবিল্লাহ, আমি ডালপালা বলছি না, বুঝাবার জন্য বলছি। এ যুবকেরা, আপনারা তরুণীরা, আপনার যতই নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি থাক, আপনার নামাজ আমল হবে না, আপনার রোজা আমল হবে না, আপনার হজ আমল হবে না, আপনার যাকাত আমল হবে না, আপনার দাড়ি, টুপি, জুব্বা আমল হবে না। কেননা আমল করাবার জন্য যেটা দরকার ওটা হলো ঈমান। ওই ঈমান যদি আপনার না থাকে, আপনার কোনো আমল হবে না। আর ঈমান যদি থাকে, সব আমল হবে। তাহলে মূল সম্পদ হলো ঈমান। এই ঈমানটা হলো মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা। যদি বলেন আপনি নবীর কথা বললেন, আল্লাহর কথা বললেন না কেন? আল্লাহ পাক তো অবশ্যই থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। নবীর কথা এই জন্য শোনায়, শুধু আল্লাহ থাকলে হবে না, আল্লাহর সাথে আমার নবী পাককেও রাখতে হবে। নবী রাখাই তো অবাক করা বিষয়, তাই নবীর কথা আপনাদের শোনাচ্ছে। মনে রাখবে, আখিরি জামানার নবী কথা বলেছে, আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছে, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে, দুনিয়া ধ্বংসের দিকে আখিরি জামানা চলছে। আল্লাহ পাক এই সময় আমাদের ঈমানগুলোকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ যুবকেরা, আপনারা তরুণীরা, গুনাহগার হয়ে মরা 1000 গুণ ভালো, কিন্তু কাফের হয়ে মরা ভালো নয়। কেননা গুনাহগার হয়ে মরলে জেল কেটেও জান্নাত যাওয়া যাবে, কাফের হয়ে মরলে চির জাহান্নামী হতে হবে, জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে না। তাই তো ঈমান আল্লাহ যেন আমাদের ঠিক রাখে। অর্থাৎ নবী পাক যদি তোমার আমার দিলে থাকে, দুনিয়া তো তোমার কোনো চিন্তা নাই, আখিরাত তো তোমার কোনো চিন্তা নাই। দুনিয়া তো তুমি ইজ্জতের সাথে থাকবে, পরকালেও তুমি ইজ্জতের সাথে থাকবে। কেন আপনি কি জানেন না, আল্লাহ নবীদের 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের হাদিস, যেমন কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে। এটা হাদিস শরীফে আছে, হ্যাঁ আছে। আর এটাও হাদিস শরীফে আছে, কবরে একটা প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল। প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। যদি হাজির হয়ে যায়, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। মনে রাখবে, আখিরাতের প্রথম মঞ্জিল হলো তোমার আমার কবর। কবরে যদি ফেসে যাও, সব জায়গায় ফেসে যাবে। কবরে যদি পার হয়ে যাও, সব জায়গায় পার হয়ে যাবে। কবরে যদি তুমি মদিনাওয়ালাকে পেয়ে যাও, কিয়ামতের ময়দানে তুমি মদিনাওয়ালাকে পেয়ে যাবে। যেদিন মিজানে দাঁড়িপাল্লা হবে, যেদিন নাফসি নাফসি হাল হবে, ওই দিন তোমার কোনো চিন্তা থাকবে না। কেন? মদিনাওয়ালা তোমাকে টেনে নিয়ে আল্লাহ আরশের ছায়ায় দাঁড় করাবে। মদিনাওয়ালা যদি তোমার আমার দিলে থাকে, তোমার কোনো চিন্তা নাই। কেননা যেদিন পুলসিরাত পার হবে, চুলের থেকেও সরু, হীরের থেকেও দাগ, ওই দিনও তোমার কোনো চিন্তা নাই। কেননা তোমার সাথে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রয়েছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর যদি থাকে সব বেড়া পার, আর হুজুর যদি না থাকে সব জায়গায় ফেসে যাবে। কেননা এখানে আল্লাহ পাকে তো এটা হলো মূল জিনিস। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, কেন দয়া যদি না হয়,
কেউ আমরা মুখ দেখাতে দুনিয়াতেও পারবো না, পরকালেও পারবো না। দয়া যদি হয়ে যায় দুনিয়া তো কামিয়াব হয়ে যাব, পরকালেও কামিয়াব হয়ে যাব। কেননা আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল, আমার আল্লাহ পাক বিচার করতে লেগে গেল। এমন সময় একটা বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে গেল। আমার আল্লাহ পাক আওয়াজ দিল, বান্দা কি করেছো বলো বান্দা। ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ নামাজ পড়েছি, আল্লাহ রোজা রেখেছি, আল্লাহ হজ করেছি, আল্লাহ যাকাত দিয়েছি, আল্লাহ ও রব্বি আল্লাহ পাক আজকে দিনে আমার আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ পাক আওয়াজ দিবে, বান্দা কোথায় যাবে বলো। ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ পাক আপনার জান্নাত চলে যাব। কেননা নামাজ পড়েছি জান্নাত যাব বলে, রোজা রেখেছি জান্নাত যাব বলে, হজ করেছি জান্নাত যাব বলে। আজকে আমার আমলের বিনিময়ে আমাকে আপনি জান্নাতটা দিয়ে দেন। এ ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল, আমার মালায়েকা ফারিস্তারা আমার এই বান্দাকে জাহান্নামায় ফেলবে না। আমার এই বান্দাকে একবার নিয়ে যাও, জাহান্নামটা চোখে দেখিয়ে নিয়ে আসো। ফারিস্তারা তাকে ধরে জাহান্নামের দিকে, জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যায়। এমন সময় যেতে যেতে এত জাহান্নামের তাপ, এত জাহান্নামের তাপ, ওই বান্দার কলিজাখানা শুকিয়ে গেল। ওই বান্দা বলতে লেগে গেল, ও আল্লাহ পাকের মালায়েকা ফারিস্তারা আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। কেননা জাহান্নামের তাপে আমার কলিজাখানা শুকিয়ে গেছে। ফারিস্তারা আওয়াজ দিতে লেগে গেছে, আল্লাহ আপনার বান্দা পানি চায়। আমার আল্লাহ পাক আওয়াজ দিল, আমার মালায়েকা ফারিস্তারা বান্দাকে জিজ্ঞাসা করো, বান্দাকে পানি তো দেয়া হবে, তবে পানির বিনিময়ে বান্দা কি দেবে জিজ্ঞাসা করো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাকের মালায়েকা ফারিস্তারা ওই বান্দাকে বলেছিল, বান্দা তোমাকে পানি তো দেয়া হবে, তবে পানির বিনিময়ে তুমি কি দেবে বলো। বান্দার এত পানির পিপাসা পেয়েছে, দিবার মতো টাকা পয়সা জায়গা জমি ঘর বাড়ি কিছুই নাই, দিবার মতো একটা জিনিস আছে, ওটা হলো জীবনের আমল রয়েছে। এত বান্দার পানির পিপাসা পেয়েছিল, ওই বান্দা বলেছিল আমাকে পানি দাও, আমি আমার জীবনের সমস্ত আমল দিয়ে দেব। আমার আল্লাহ পাক বলেছিল, বান্দাকে পানি দিয়ে দাও, তবে বান্দাকে আর জাহান্নামের দিকে নিয়ে যেও না, ওই বান্দাকে নিয়ে চলে আসো। বান্দাকে নিয়ে আল্লাহর সামনে হাজির করা হলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করলো, বান্দা কোথায় যাবে বলো। বান্দা বলেছিল, আল্লাহ আপনার জাহান্নামায় যাব বলে আমল করি না, আপনার জান্নাতে যাব বলে আমল করেছি। আল্লাহ পাক আমলের বিনিময়ে আমাকে জান্নাতটা দিয়ে দাও। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, বান্দা একবার তুমি তোমার আমলের দাড়ি পাল্লার দিকে তাকিয়ে দেখো। বান্দা যখন আমলের দাড়ি পাল্লার দিকে তাকালো, বান্দার আমলের দাড়ি পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক এটা কি করে হলো? পানির বিনিময়ে জীবনের আমল দিয়ে দিয়েছো, এবার কোথায় যাবে বলো। ওই সময় বান্দা বলেছিল, ও রব্বি আল্লাহ আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি, কেননা তোমার দয়া যদি না হয় জান্নাত যাওয়া যাবে না, আপনি দয়া করে আমাকে জান্নাতটা দিয়ে দেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিল, মালায়েকা ফারিস্তারা আমার এই বান্দা নিজের ভুলটাকে বুঝতে পেরেছে। এ আমার বান্দা, এ আমার বান্দা, তুমি তোমার ভুলটাকে বুঝতে পেরেছো। এ আমার মালায়েকা ফারিস্তারা আমার এই বান্দাকে নিয়ে যাও, আমার এই বান্দাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে জান্নাত গেল? নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, আমলের বিনিময়ে। বান্দা বলছিল, আল্লাহ আমলের বিনিময়ে জান্নাত দাও। কেন? আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, জান্নাত চলে গেছে। আল্লাহ বলছে, ফেলবি না, একবার দেখিয়ে দিয়ে দিকে জাহান্নামটাকে চোখে খালি দেখিয়ে দিয়ে চলে যাবে। সবই তো খোদার ইশারাই হয়। পানির পিপাসা পেয়ে গেছে। কতটা গেছে? ওখান থেকে 50,000 বছর দ্রুত একটা ঘোড়া ছুটবে, তারপরে জাহান্নাম দেখতে পাবে। তারপরে
জাহান্নাম দেখতে পাবে মানে সিকি পরিমাণ গেছে, অতি কলজে শুকিয়ে গেছে। কোথায় যাবে বলছে আল্লাহ আমলের বিনিময়ে জান্নাত দাও, বলছে জীবনের আমল তো পানির বিনিময়ে দিয়ে দিয়েছে, এবার কোথায় যাবে বলে আমল তো আর নেই, এবার গুনাহ ভারী হয়ে গেছে। বলছে খোদা তুমি যদি দয়া করো তবেই জান্নাত যাওয়া যাবে, তাছাড়া জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ বলছে বান্দাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে আমার জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে জান্নাত গেল? জোরে বলুন। আমরা কিসের জোরে যাব? আমরা যাব তো ইনশাআল্লাহ। জোরে বলবেন তো ইনশাআল্লাহ যাব না? হ্যাঁ ইনশাআল্লাহ যাব। আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ দেবেন আমাদের জান্নাত ইনশাআল্লাহ। যাব আমরা। আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষকে জান্নাত দিয়ে দেয়, জান্নাত কি ছোট হয়ে যাবে নাকি? হযরতে জিবরাইলের শখ হয়েছে, আল্লাহ আমার মনে বড় শখ। কি শখ হয়েছে? আপনার জান্নাতটা একবার দেখবো কত বড়। আমার মনে খুব আশা একবার আপনার জান্নাতটা ঘুরে দেখবো, আপনার জান্নাতটা কত বড় জান্নাত। আল্লাহ বলছে মনে খুব শখ, যাও দেখে যাও। 70,000 ডানা খুলেছে, ডানা খুলে যাচ্ছে, যেতে 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 হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গিয়ে জান্নাতে পড়েছে। পরে বলছে আল্লাহ আপনার জান্নাত কতটা ঘুরলাম? আমার আল্লাহ বলছে জিবরাইল তুমি আমার জান্নাতের একটা কোণও ঘুরে শেষ করতে পারোনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ জান্নাত ছোট হয়ে যাবে? আল্লাহ দয়াময়, আল্লাহ দেবেন ইনশাআল্লাহ দেবেন। আমাদের উপরে আল্লাহর একটু বেশি দয়া আছে, আছে না? না এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেননা খোদার দয়া যদি না হয় আল্লাহ পাকের জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ পাকের দয়া যদি হয় তবে তো জান্নাত যাওয়া যাবে। কেননা কিয়ামতের ময়দানে যেদিন নফসি নফসি কাল হবে, যেদিন মাথার এক বেত্তা উপরে তেলাবাত হাত উপরে সূর্য নেমে আসবে, সূর্যের 12টা মুখকে খুলে দেওয়া হবে, মাথার কেনগুলো চোখ কান নাক মুখ দিয়ে গলে গলে বেরোতে লাগবে। এমন সময় আমার আল্লাহ পাক বিচারের ময়দান কায়েম করে দেবে, আমার আল্লাহ পাক বিচারক হয়ে যাবে, আমার আল্লাহ পাক বিচার করতে লেগে যাবে। এমন সময় দেখা যাবে একটা বান্দা আল্লাহর সামনে এসেছে, ওই বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করতে লেগেছে এ আমার বান্দা কোথায় যাবে বলো বান্দা? ওই সময় বান্দা বলেছিল আল্লাহ আমার জীবনে আমল কিছুই নাই, ইবাদত কিছুই নাই। এতগুলো হাসরবাসী বান্দা বান্দির সামনে আমার গুনাহগুলো আপনি খুলে খুলে দেখাবেন না আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে গোপনে 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 আপনার জাহান্নাম দিয়ে দেন। এ যুবকেরা আপনারা, ওই সময় আমার আল্লাহ বলেছিল এ আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল, গুনাহ 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 গুনাহ, ভালো কাজ কিছুই নাই, ইবাদত কিছুই নাই, আমল কিছুই নাই। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ওই বান্দা আওয়াজ দিতে লেগে গেল ও রব্বি আল্লাহ আপনি আমাকে এতগুলো মানুষের সামনে বেওয়াজুদি করাবেন না আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে গোপনে গোপনে আপনার জাহান্নাম না দিয়ে দেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। এ ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক দেখতে দেখতে হঠাৎ করে একটা ভালো কাজ বেরিয়ে গেছে। কি ভালো কাজ বেরিয়েছে? মায়ের শরীরটা অসুস্থ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের খেদমত করেছিল। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল এ আমার মালাইকা ফারিস্তারা এই আমলটা আমলে দাড়ি পাল্লাই দিয়ে দাও, জীবনের জিন্দেগির গুনাহটা গুনাহ দাড়ি পাল্লাই দিয়ে দাও। এমন সময় দেখা গেল আমলের দাড়ি পাল্লাটা ভারী হয়ে গেল। আমার আল্লাহ পাক আওয়াজ দিল বান্দা কোথায় যাবে বলো? বান্দা বলেছিল আল্লাহ আমলে দাড়ি পাল্লা এক রাতের মায়ের খেদমতের জন্য ভারী হয়নি, আল্লাহ পাক আমলে দাড়ি পাল্লা আপনার দয়া জোরে ভারী হয়েছে। ও রব্বি আল্লাহ আমলে দাড়ি
পাল্লা ভারী হলে আপনার জান্নাত পাওয়া যায়। আজ আমলের দাড়ি পাল্লা ভারী হয়েছে, তবে আমার আমলের জোরে নয়, আপনার দয়ার জোরে। আপনি যদি দয়া করে জান্নাত দেন তবেই তো জান্নাত পাবো। আমার আল্লাহ পাক আওয়াজ দিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দাকে নিয়ে যাও, আমার এই বান্দাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। এক রাতের মায়ের খেদমতের জন্য আমলের দাড়ি পাল্লা ভারী হয়, এটা আপনার দয়াতে ভারী হয়েছে। সারা জিন্দেগির গুনার দাড়ি পাল্লা আর এক রাতের মায়ের খেদমত করলো না, আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে? না, এটা আপনার দয়ার জোরে ভারী হয়েছে। আপনি যদি দয়া করে জান্নাত দেন পাবো। তাহলে আমলের জোরে নয়, আমল না থাকার জোরেও নয়, আল্লাহ দয়ার জোরে জান্নাত যাব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাকের দয়া যারা পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না। এবার আমি আপনাদের কাছে একটা কথা শোনাই, শুনে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যাওয়া যাবে না। অর্থাৎ আল্লাহ দয়া ছাড়া জমানার মুজাদ্দিদ জান্নাতে যাবে না, আল্লাহ দয়া ছাড়া খাজা মাইনুদ্দিন জান্নাতে যাবে না, আল্লাহ দয়া ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাত যাবে না, আল্লাহ দয়া ছাড়া মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, আল্লাহ দয়া ছাড়া জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, আল্লাহ দয়া ছাড়া সুফি ফাতে আলী ওয়াইসি জান্নাতে যাবে না, আল্লাহ দয়া ছাড়া সুফি আব্দুল মুমিন জান্নাতে যাবে না, আল্লাহ দয়া ছাড়া মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, আল্লাহ দয়া ছাড়া একই কথায় কোনো ওলি, কোনো দরবেশ, কোনো গস, কোনো কুতুব, কোনো আফজাল জান্নাতে আমার আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ দয়া ছাড়া খাজা হুজুর জান্নাতে যদি না যায়, তুমি আমি কি করে জান্নাত যাব? যদি বলো আমরা আমল করেছি, আমি আপনার কাছে জানতে চাইছি, খাজা হুজুরের থেকে বেশি আমল কি তুমি আমি করেছি? যদি বলো আমরা রোজা রেখেছি, দাদা হুজুরের থেকে বেশি আমল কি তুমি আমি করেছি? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, আল্লাহ দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, আল্লাহ দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এবার আমি আপনাদের কাছে জানতে চাইছি, আল্লাহ দয়ার জোরে তো সবাই জান্নাতে যাবে, আল্লাহ দয়াটা কি, আল্লাহ রহমতটা কি? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের দয়াটা কি, আল্লাহ পাকের রহমতটা কি? আমি জানি না, আমি আপনাদের কাছে জানতে চাইছি, তবে আমি যেটা জানি ওটা আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যায়। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠিয়েছি। অর্থাৎ নবী পাক হলো রহমত, অর্থাৎ নবী পাক হলো দয়া। কার দয়া, কার রহমত? আমার আল্লাহ পাকের দয়া, আমার আল্লাহ পাকের রহমত। অর্থাৎ দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, অর্থাৎ নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। দয়া যদি থাকে তবেই তো জান্নাত যাওয়া যাবে, অর্থাৎ নবী পাক যদি থাকে তবেই তো আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আমি কি আপনাদের ভুলভাল বুঝিয়ে দিচ্ছি মনে হচ্ছে? আমি যেটা জানি ওটা আপনাকে শোনাচ্ছি। এবার জানার তো কোনো শেষ নেই, জানার কোনো শেষ আছে? কথা বলেন। এবার হতে পারে আপনি যেটা জানেন সেটা আমি জানি না, হতে পারে না, হবার কিছু নেই। বীরের ছেলে বলে সব জানে এমন তো নয়। মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে, কবরে যাওয়া পর্যন্ত শিকার কোনো শেষ আছে? কথা বলুন। আমি যেটা জানি ওটা আমি আপনাদের শোনালাম। আল্লাহর দয়া ছাড়া কারো ক্ষমতা নেই জান্নাত যাওয়ার। তাহলে আমরা জান্নাতে যেতে গেলে আল্লাহর দয়া লাগবে না, লাগবে না? জোরে বলুন। আল্লাহর রহমতের প্রয়োজন হবে না, হবে না? দয়া কি, রহমত কি আমি জানি না, আমি যেটা জানি ওটা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমার আল্লাহ হুজুর পাককে রহমত দয়া করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দয়া? জোরে বলুন। কার দয়া, কার রহমত? অর্থাৎ নবী আল্লাহর দয়া, নবী আল্লাহর রহমত। অর্থাৎ দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, অর্থাৎ নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। ভুল হয়ে গেল? আল্লাহ ঘরে গ্রামে তো আলেম উলামা আছে, গোটা গ্রাম বিরান এমন তো নয়।
আর মাইকের আওয়াজ তো যেচ্ছে, ছিটকিনলে গিয়ে তো আওয়াজ হচ্ছে না, কানে কানে আওয়াজ হচ্ছে না, খোলা মাইক আওয়াজ হচ্ছে। যদি ভুল হয় এসে বলবেন একটু ভুল হয়ে গেল, যে আপনি যেন নবীর সম্মান বেশি বাড়িয়ে দিচ্ছেন বলবেন। কিছু তো কুত্তা চাই নবীর সম্মানকে কমাতে, ঘরেরও আছে বাইরেরও আছে। কুকুর কুকুর রে বাবা, আমার ভাষা খারাপ হয়ে যাচ্ছে নাকি? খারাপ হয়ে গেলে আপনাদের গায়ে লাগছে, আপনাদের গায়ে লাগলে আমার বয়ে গেছে। এই বছর দুয়েক আগে এটা এসেছিলাম, তাই তো 2 বছর আগে। 2 বছর কি মনে করছেন ঘরে বসে বসে মাছি মারছিল নাকি? 2 বছর জলসা ছিল না? 2 বছর গাড়ির চাকা ঘরে এলো মাছি মারছিল নি, আজকে বেরোলুন 2 বছর পর নাকি? না না, আল্লাহ ঠিক চালাচ্ছে, প্রত্যেক দিন গাড়ির চাকা 2-3টে করে ঘুরছে। বুঝতে পারছেন? তাহলে আপনাদের যদি রাগ হয়, আপনাদের যদি কষ্ট হয়, কিচ্ছু করার নেই। উঠেছি ওয়াজ করব, আপনাদেরকে খুশি করব, উদ্দেশ্য আমার হলে সব গন্ডগোল হয়ে যাবে। আপনারা খুশি হলেও কি, চটলেও কি, পটলেও কি, কোনো তা যাই আসে না আমার। আল্লাহ খুশি হলে তো খুশি। কথা বুঝতে পারলেন? আমি একটু সাফ সুতরা বলা পছন্দ করি। 2 বছর আগে যখন এসেছিলাম তাহলে তো জানেন রে বাবা, আমি ওই গোল আলু নয়। আলু জানেন? আলু তাবারক কি হয়েছে? বলছে আলু তাবারক হয়েছে। খিচুড়ি না বিরিয়ানি না তাহারি, কি তাবারক হয়েছে? বিরিয়ানি হয়েছে, তাই তো? আলু দিয়েছে তো, খিচুড়িটা আলু দেয় না? তাহারি তাহারি বলছে না, খিচুড়ি না বিরিয়ানি, মানে ওটাও এক ধরনের খিচুড়ি রে বাবা। তাহারি বললে কি বিরিয়ানি হয়? ওতে আলু দেয় না? গোশ রান্নাতে আলু দেয় না? খাসি রান্নাতে আলু দেয় না? মুরগির গোশে আলু দেয় না? শাকে আলু দেয় না? মাছে আলু, আলু সব জায়গায় হচ্ছে। আলু আমি হতে পারবো না, স্পর্শ ভাষা বলা পছন্দ করি, ডাইরেক্ট স্পর্শ ভাষায় কথা বলতে। যদি ভুল হয়, খোলা মাইক আওয়াজ হচ্ছে, এসে ভুলটা ধরিয়ে দেবে, এটা ভুল হয়ে গেল। সবাই এইভাবে ওয়াজ করেন, আমি এইভাবে ওয়াজ করছি। তাহলে আল্লাহর দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, অর্থাৎ নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে, কত তাজিম দিয়েছে। দেখো নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, কারণ আমি বাড়াবার কেউ নয়, আমি কমাবারও কেউ নয়। বাড়াবার মালিক হলেন আমার আল্লাহ, আর কমাবারও মালিক হলেন আমার আল্লাহ। কত ইজ্জু মান তাশা, কত জিল্লু মান তাশা। ছেলেরা, যুবকেরা, নবী যদি থাকে তবেই তো আল্লাহ দয়া থাকবে, তবেই তো আল্লাহ রহমত হবে। কেননা নবী পাক হলেন আল্লাহর দয়া, নবী পাক হলেন আল্লাহর রহমত। নবী যদি থাকে তবেই তো জান্নাত পাওয়া যাবে। যদি বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে না, হজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না, যাকাত আপনাকে জান্নাত নিয়ে যাবে না, দাড়ি আপনাকে জান্নাত নিয়ে যাবে না, টুপি আপনাকে জান্নাত নিয়ে যাবে না। হ্যাঁ, এগুলো আল্লাহ পাক ফরজ করেছে 5 ওয়াক্ত নামাজকে, নামাজ কোনো আলোতে মাফ করা যাবে না। কিন্তু মনে রেখে দিও, আপনার নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না, জান্নাতে যিনি নিয়ে যাবে উনি অন্য কেউ নয়, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমাকে আমাকে আল্লাহর জান্নাত নিয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, বাচ্চারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার হয়ে গেল। আমার আল্লাহ বিচার করতে লেগে গেল। একবার বান্দা বান্দিকে আল্লাহ আযাবে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে। ফারিস্তারা তাদেরকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যেতে লেগেছে। এমন সময় ফারিস্তারা যখন জাহান্নামের দিকে নিয়ে যেতে লেগেছে, ফারিস্তারা জিজ্ঞাসা করতে লেগে গেল, হে আল্লাহ পাকের বান্দারে, তোমরা কোন নবীর উম্মত বলো? ওই সময় জাহান্নামের আযাব শুনে, জাহান্নামের গর্জন শুনে আমার নবী পাকের নাম মুবারক তারা ভুলে যাবে। তারা আমার নবী পাকের নাম মুবারক বলতে পারবে না। ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, হে আল্লাহ পাকের বান্দারে, তোমরা তোমাদের নামগুলো বলো। ওই সময় তারা বলতে লেগে যাবে, আমার নাম হলো মুহাম্মদ অমুক, আমার নাম হলো মুহাম্মদ অমুক, আমার নাম হলো মুহাম্মদ অমুক, আমার নাম হলো মুহাম্মদ অমুক। এই মুহাম্মদ নাম
যখন বলবে আল্লাহ পাকের ফেরেশতারা বুঝতে পেরে যাবে এরা অন্য কোন নবীর উম্মত নয়, জিনার জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছে, জিনার জন্য আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে, জিনার জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছে, জিনার জন্য আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে, জিনার জন্য আবার আল্লাহ জিবরাইল বানিয়েছে, জিনার জন্য আল্লাহ ইসরাফিল বানিয়েছে, জিনার জন্য আল্লাহ জমির বানিয়েছে, জিনার জন্য আল্লাহ আসমান বানিয়েছে, জিনার জন্য আল্লাহ কুল ও কায়নাতকে বানিয়েছে, জিনার জন্য আল্লাহ হাজার হাজার মাখলুকাতকে বানিয়েছে। এরা সেই নবীর উম্মত। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা আওয়াজ দিতে লেগে যাবে, ও রব্বি আল্লাহ পাক, জিনার জন্য আপনি জান্নাত বানালেন, জিনার জন্য আপনি জাহান্নাম বানালেন, জিনার জন্য আপনি জিবরাইল বানালেন, জিনার জন্য আপনি ইসরাফিল বানালেন, জিনার জন্য আপনি আজরাইল বানালেন। ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের নাম যারা নিজের নামের সাথে জড়িয়ে রেখে দিয়েছে, আল্লাহ পাক এদেরকে কি মাফ করে দেয়া যায় না? এদেরকে কি ক্ষমা করে দেয়া যায় না? ওই সময় আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বলবে, এ আমার মালাইকা ফেরেশতারা, দাঁড়াও দাঁড়াও, নিয়ে যেও না, নিয়ে যেও না। এ আমার মালাইকা ফেরেশতারা, আমার এই বান্দাগুলোকে নিয়ে আসো। এ আমার বান্দারা, আমার হাবিবকে মহব্বত করে, আমার হাবিবকে পিয়ার করে, আমার হাবিবুল্লাহকে ভালোবেসে, আমার হাবিবের নাম যারা নিজের নামের সাথে জুড়িয়ে রেখেছে, আমার হাবিবের নামকে যারা জিন্দা রেখেছে, এ আমার মালাইকা ফেরেশতারা, ওদেরকে জাহান্নামায় নিয়ে যেও না, জাহান্নামায় নিয়ে যেও না। আমি আল্লাহ ওদেরকে আর জাহান্নাম দেব না, আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। খালি হুজুরের নাম নিজের নামের সাথে জড়িয়ে দিয়েছে। যদি বলেন এত আমার নবীর পাওয়া, হুজুরের নাম নিজের নামের সাথে জড়াবার কারণে জান্নাত পাওয়া যাবে? মুসা নবীর উম্মত নিজের নামের সাথে জড়ায়নি, খালি চুমু খেয়েছে, জান্নাত দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার কথা বুঝতে পারছেন কি? গলার একটু সমস্যা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন তো? যদি বলেন যে আমার হুজুরের এত সম্মান, আরে মুসা নবীর উম্মত তো নিজের নামের সাথে আমার নবীর নাম জড়ায়নি, খালি হুজুরের নামে চুমু খেয়েছে, আদব করেছে, 200 বছরের গুনাহ maaf করে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুরের কত মাকাম বুঝছেন তো? কিছু কুত্তা আছে এরা কমাতে চায়, ও ঘরেরও আছে বাইরেরও আছে। কুকুর কুকুর হয়, ঘরের বলে কি কুকুর নয়? না, ঘরের কুকুরটা কুকুর নয়? ঘরের কুকুরটা কি গরু নাকি? না, গরু আলাদা, কুত্তা আলাদা। কুকুর কখনো গরু হয়? কুকুর কুকুর হয়। এবার বলবেন ঘরের মানে? ঘরের মানে বোঝেন না? বাজার থেকে 5 টাকার বেগুন কিনতে গেলে ভালো করে বুঝে নিচ্ছেন, কানা না খোড়া, কথাগুলো বুঝে বুঝে নেবেন না। ঘরের মানে বুঝতে পারেন না, উল্টো পাল্টা আবার বোঝেন না, জানেন? আমি ওইটার কথা বলছি যেটা বাড়িতে পোষা হয়। বাড়িতে পোষে না, তো ঘরের কুকুর 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 হয়, ঘরের হোক আর বাইরের হোক। কুত্তা কুত্তা। কুকুরের কাজ ঘেউ ঘেউ করা। হ্যাঁ, একটু বেশি ঘেউ ঘেউ করলে পাড়া প্রতিবেশী একটু অসুবিধা হয়, মাঝে মাঝে দাম করে বেরিয়ে ছেড়িয়ে, 3 দিন ছেড়ে দেবে, দেখবেন ওই দিন চলে যাচ্ছে। ওর ঘেউ ঘেউ করার স্বাদ মিটে গেছে। কথা বুঝলেন না? কিছু কুকুর ঘেউ ঘেউ করে না। অত নবীর কথা দরকার, তাহলে তোর বাপের কথা বলবো? তোর বাপ তো মাতাল ছিল, তোর বাপের কথা কি বলবো? আমি এমন একজনের কথা বলছি, জিনার কথা স্বয়ং আমার আল্লাহ তিনি বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজনের কথা বলেছি, জিনা জিনি ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নেই। তিনার কথা বলছি। হুজুর চেনেন, হুজুর ধরেন, হুজুর ধরেন। মনে রাখবেন, আমাদের দুনিয়ায় দুশমন দু রকমের। এক ধরনের জানমালের দুশমন, যারা সকাল সন্ধ্যে মুসলিম মিটাতে চাইছে। আশা করছি জানেন, নতুন করে বিস্তারিত বলা লাগবে না। এরা সকাল সন্ধ্যে মুসলিমদের মিটাতে চায়। আর এক শ্রেণীর দুশমন আছে, যারা জানের থেকেও দামি, মালের থেকেও অর্থাৎ ধন সম্পদের থেকেও দামি যে সম্পদ আমাদের ইমানি সম্পদ, এই ইমানেরই দুশমনও এক শ্রেণীর মানুষ আছে। এই দুই ধরনের দুশমন। প্রথম শ্রেণীকে নিয়ে মোদিকে নিয়ে টেনশন কম, দ্বিতীয় শ্রেণীকে নিয়ে টেনশন বেশি। বুঝতে পারছি? ভুল বলে ফেললাম? আমরা জানি তো বাঁশ দেবে, তবে ইতিহাস এটাও সাক্ষী দিয়ে যে বাঁশ আমাদের যারা যারা দিতে গেছে, ঘুরিয়ে বাঁশ তাদের দিকেই গেছে। দেখুন ইতিহাস, দেখুন যুগ যুগ ধরে আমাদের বাঁশ তো দিতে সবাই চাইছে, চাই না? আমাদের বাঁশ দিতে, আমাদের কোলে তুলতে চাইছে নাকি? সকাল সন্ধ্যে আমাদের বাঁশ দিতে সবাই প্ল্যান করেছে। তবে যারা যারাই প্ল্যান করেছে,
ইতিহাস সাক্ষী দিচ্ছে বাঁশ গাঁটওয়ালা তাদের দিকে গেছে। আজও দেখুন আমাদের বাঁশ দিবার জন্য কত রকম প্ল্যান করা হচ্ছে, কিন্তু বাঁশ ঘুরিয়ে ওদের দিকেই যাচ্ছে। একটু বুঝে নিতে হয়, সব কথা খুলে খুলে বলা যায় না, শর্টে শর্টে বুঝে নিতে হয়। ফের তো বাঁশ চলে আসবে, বেশি খুলে বলতে গেলে ফের বাঁশ চলে আসবে। তার থেকে ভালো একটু মানে একটু বুঝে নেবেন এগুলো। আর কত এখনো যদি বলেন না বুঝতে পারি না, বুঝতে হবে না, শেষ বেলায় ঝোড়া কোদাল নিয়ে বুঝিয়ে দেবো। রাগ হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে, রাগ করেন না জানো, আপনারা আমাদের আপন হন, একটু হাসি খুশি করে কথা বলছি। এতে যদি কেউ সতার বসে থাকে হুজুরের ছেলে তো হাসবে কেন? হুজুরের ছেলের হাসি যদি তো সহ্য না হয়, আমি তো দোয়া করবো, আমার দোয়া কি করে সহ্য হবে? আমি তো আখিরি দোয়া করবো না, কেউ আছে? আমি তো শেষ নাকি? আমি তো শেষ। হ্যাঁ, আমার হাসি যদি সহ্য না হয়, আমার দোয়াও তো তোমার সহ্য হবে না। তাহলে আসেন যেটা বলছিলাম, কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, ওদের কথা বাদ দাও। সারা দুনিয়ার কুকুর যদি চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে কি হবে? চাঁদের কি বিরক্ত হবে নাকি? চাঁদের কোনো যাই আসবে? হ্যাঁ, একটা জিনিস হবে, আশপাশের মানুষ হলো একটু বিরক্ত হবে। কত চিল্লাচ্ছে বলতে গেলে, খুব বিরক্ত যেদিন হয়ে যাবে সেদিন দাম করে ছাড়ে যাবে। চিল্লানোর স্বাদটাই উঠে গেছে, বুঝতে পারছেন? কিছু কুকুর চিল্লায়, সব সময় দেখবেন আমার নবী পাককে ছোট করার একটা চক্রান্ত প্ল্যান চালায়। ওয়াজের মাধ্যমে হোক, বৈঠকের মাধ্যমে হোক, রাস্তায় চলার মাধ্যমে হোক, মাচার মাধ্যমে হোক, চায়ের দোকানের মাধ্যমে হোক। ওই জন্য তো বললাম দুই শ্রেণীর দুশমন, এক শ্রেণীর প্রকাশ্য দুশমন, আর এক শ্রেণীর আমাদের মধ্যে দুশমন আছে। মোদিকে নিয়ে টেনশন কম, তোমার গ্রামের তাহাজ্জুদ গুজারকে নিয়ে টেনশনটা বেশি। কেন ঈমান যদি লাই, এই তাহাজ্জুদ গুজার নিয়ে নেবে, মোদি এলে ঈমান দুগুনি। আমরা আমার কথা বুঝতে পারছেন? যোগী যদি এসে বলে, দিলীপ ঘোষ যদি এসে বলে আমার কথা শোন, দূর হয়ে যায়, তোর কথা শুনবো না, বেরোন। আর এই গ্রামের 5 ওয়াক্ত নামাজি দুবার হজ করে এসে ও যদি বলে আমার কথা শোনো বাবা, শুনবেন? আর দাড়িওয়ালাদের তো একটু সম্মান স্বাভাবিক মানুষ করে, কিন্তু বাঁশ যদি দেয় দাড়িওয়ালাই দিয়ে দেবে বাঁশ। দাড়ি চাঁচা ইসলামের ক্ষতি করতে পারবে না, দাড়িওয়ালা ইসলামের ক্ষতি করতে পারবে। রাগ করেন না আমার কথা, এটা হক কথা, রাগের কিচ্ছু ব্যাপার না। দাড়ি চাচার কথা কেউ শুনবে না, দাড়িওয়ালার কথা সবাই শুনবে। ক্ষতি যদি করে এই গ্রামের ইমাম সাহেব ক্ষতি করতে পারবে, বুঝতে পারলেন? ইমাম সাহেব বিগড়ালে গোটা গ্রাম বিগড়ে দেবে। আর আমি যদি বিগড়ে যাই, এই গ্রাম নয় হাজারো গ্রাম বিগড়ে দেবো। তাহলে টেনশন আপনাকে নিয়ে টেনশন কম, টেনশনটা আমাকে নিয়ে বেশি। কেন আপনি বিগড়ালে আপনি মাচাই বসে দুজনকে বিগড়াবেন, আর আমি বিগড়ে গেলে আজ রাতে 500 লোক বিগড়ে দেবো, কাল রাতে 500 বিগড়াবো, পরশু 500 বিগড়াবো। আমার কথা বুঝতে পারছেন? তাড়াহুড়ো করে বলছি, বুঝতে পারছেন তো? তাহলে টেনশনটা আমাকে নিয়ে বেশি। দাড়ি চাচার কথা কজন নেবে? এখানে যেখানে দাড়ি চাচা হুজুর আমাকে মাইক দেওয়াজ করবো, শোনে আমার পিঠ বন্ধে পালা। আর বড় আজকান ভাজকান লেগিয়ে ইবলিশ শয়তান যদি তসবি টসবি নিয়ে চলে আসে, আমি টচ করবো, তখন আমিও মনে তুমি টচ করো, আমিও শুনি। দেখে তো আল্লাহর ওলি মনে হচ্ছে, জানেন আল্লাহর ওলি না ইবলিশ শয়তান? ওইটাকে জানতে হবে তো। কেন সব থেকে ভয়ঙ্কর তো এ, যুগ যুগ ধরে সাক্ষী আছে আমাদের যখনই ক্ষতি হয়েছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এদের দ্বারাই তো ক্ষতি হয়েছে। আমি কি গল্প বলছি না বেনিয়ে বেনিয়ে বলছি? ইমাম হুসাইনকে কারা শহীদ করেছিল জানেন না? তাহলে সাহাবা হুজুরদের কারা শহীদ করেছে? ম্যাক্সিমাম তো মুনাফিকরা শহীদ করেছে, বুঝতে পারছেন? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবীর কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবীর কত তাজিম দিয়েছে। নবীর সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান স্বয়ং আমার আল্লাহ তিনি বাড়িয়েছে। কেননা আগেই জানিয়েছে, আবার আপনাদেরকে বলি, অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ। নবীর ইজ্জত আমার আল্লাহ স্বয়ং তিনি দিয়েছে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে দেখো। নামাজ কাজা করলে গুনাহ হবে, নবীর সামনে বেয়াদবি করলে বেঈমান হবে। নামাজ কাজা করার জন্য গুনাহগার বলা হবে, নামাজ কাজা করার জন্য খাতাকার বলা হবে, বদকার বলা হবে, খারাপ বলা হবে, নিকৃষ্ট বলা হবে, পাপী বলা হবে, জাহান্নামী বলা হবে, ফাসিক বলা হবে, ফাজেল বলা হবে। নামাজ
নামাজ কাজা করার জন্য এগুলো বলা হবে। কিন্তু মনে রেখে দিও, খবরদার যেন আমার নবীর শানে বেয়াদবি করো না, খবরদার যেন আমার নবীর শানে গুস্তাখি করো না। কতটা পরিমাণ সরষে দানার থেকেও ক্ষুদ্র পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে তোমাকে গুনাহগার বলা হবে না, ওখানে তোমাকে খাতাকার বলা হবে না, ওখানে তোমাকে বদকার বলা হবে না, ওখানে তোমাকে খারাপ বলা হবে না, ওখানে তোমাকে নিকৃষ্ট বলা হবে না। সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের একটাই রায়, আমার নবী পাকের শানে কাতরা পরিমাণ বেয়াদবি করার জন্য তুমি বেঈমান কাফের হয়েছো, তুমি বেঈমান কাফের হয়েছো, তুমি বেঈমান কাফের হয়েছো। নামাজ কাজা করার জন্য কাফের নয়, নবীর শানে বেয়াদবি করার জন্য কাফের। নামাজ কাজা করার জন্য গুনাহ হলো, নবীর শানে বেয়াদবি করার জন্য বেঈমান হলো। এই রকম কেন? এই জন্য এই রকম, নামাজকে আমার আল্লাহ আমল করেছে, আর মদিনাওয়ালাকে আমার আল্লাহ আপনার আমার জন্য ঈমান করেছে। আমি দিচ্ছি সম্মান, আমি দিচ্ছি সম্মান, সম্মান দেবার মালিক তো আল্লাহ দিয়েছে। আল্লাহ নামাজ কাজার জন্য গুনাহ হলো, নবীর শানে বেয়াদবি করার জন্য কাফের হলো। কেন নামাজ কাজা করার জন্য কাফের হলো না কেন? নামাজ ঈমান নয়, ওটা আমল, আর মদিনাওয়ালা ঈমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? সম্মান আমি দিচ্ছি, আমরা সবাই মিলে সম্মান দিতে পারবো না, কেন দেবার মালিক তো আল্লাহ, দিয়েছেন তো আল্লাহ। আমাদের জীবনে নামাজ কাজা আছে না? না, জোরে বলেন। ওর জন্য কি আমরা সব বেঈমান কাফের হয়েছি? আমার জীবনেও কাজ আছে, আমি কি কাফের হয়েছি? না, গুনাহগার। আপনিও গুনাহগার, আমিও গুনাহগার। আল্লাহ দয়াময় যদি মাফ করে দেন তাহলে গুনাহ মাফ হলো, মাফ যদি না হয় জেলখানায় যেতে হবে। ছোট হুজুর বলতেন একটা কথা, গুনাহগার হয়ে মরা অনেক ভালো, কাফের হয়ে মরা ভালো নয়। কেন? গুনাহগারের রেহাই আছে, কাফেরের কোনো। আমার কথা বুঝছেন আপনারা? ঠান্ডা লাগছে, আমার নিজেরও ঠান্ডা লাগছে, আপনাদের ঠান্ডা লাগছে? আবার ওইসব ভাইরা তো বাইরে বসে পড়েছে, মানে ঘেরাও নেই উপর থেকে, কি শিশির না কি বলে না, কি বলে ওটাকে, নেহর, নেহর ওস বা যেটাই বলেন পড়ছে। তো আপনাদের কষ্ট হচ্ছে? চিন্তা করেন না, টাইমে শেষ হয়ে যাবে। না তুই মানবি, তুইও আমার কথা মানবি। কেন বেউজ্জতি করছি বলছি না আমাকে? ও বলছে চেপে আসতে বলে, এবার বলবেন যে এতে বেউজ্জতি কি আছে? এই জন্য বেউজ্জতি করার কথা বললাম। আমি বললে কেউ মানবে না। আমি যদি বলি চেপে হাতের কথা আসবে না, তাহলে বলে বেকার হবে। ওই জায়গায় যাবে না যে জায়গায় ইজ্জত পাবে না, ওই কথা বলবে না যে কথা মূল্য পাবে না। বুঝতে পারলেন? হ্যাঁ, এখন আর মুরিদ ওই রকম নেই রে বাবা। আমি যদি বলি আপনার একটু এগিয়ে গিয়ে আসেন, দেখবেন 10 জন আগাচ্ছে, 5 জন আগায়। খামাখাই বেকার বকে লাভ আছে? তাই জন্য চেপে আসার কথা বলি। বুঝতে পেরেছো? শুনছেন আপনারা? আপনাদের অসুবিধা হচ্ছে না? যেন মনে হচ্ছে একটুখানি অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে না তো? একটু বলি, আর একটু বলি। তাবারু খাঁড়ি কিন্তু লাগছে, মাঝে মধ্যে খুশবু হয়ে এসছে। তাবারু কি প্যাকেট না বসিয়ে? প্যাকেট। আচ্ছা, তাবারু প্যাকেট, তাবারু প্যাকেট হয়েছে। তাবারু প্যাকেট হয়েছিল মানে খালি দিয়ে দিলেই চুপমিট চলে যাবে। বসে খাওয়ানো নাই, ঝামেলা টামেলার ব্যাপার আছে, বসাবে, খাওয়াবে, পাতা দেবে, অনেক ঝামেলা। তো প্যাকেট নেবে আর ঘরে চলে যাবে, ঝামেলা মিটে গেলে, তাহলে শর্টে হয়ে যাবে। তাহলে এই দিকটা একটু বলি, আর একটু বলি না থাকবে? তাহলে হুজুরের সম্মানটা কি আমি দিচ্ছি না আল্লাহ দিয়েছে? জোরে বলেন। আমার আল্লাহ তিনি দিয়েছেন। হুজুর ছাড়া রেহাই নাই, হুজুর ছাড়া রেহাই নাই। নামাজ কাজার জন্য গুনাহ আমার জীবনে মাঝে মধ্যে হয়ে যায়, প্রায় হয়ে যায়, মাঝে মধ্যে বলাটাও ভুল। কেন মিথ্যে কথা বলবো আপনাদের কাছে? আমি তো প্রথমেই বলেছি, যা কথা বলবো আপনাদের খুশি করার উদ্দেশ্য হলে গন্ডগোল হবে। খুশির উদ্দেশ্য আল্লাহ, আল্লাহ রাসূল হবে। সত্য বলতে হবে, চিটিংবাজি করতে উঠিনি আমি। তবে চিটিংবাজি করে চলে গেলে আপনারা বুঝতেও পারবেন না। ঠিকই বলছি, চিটিংবাজি করে যদি করে চলে যায় আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। এখানে এমন কোনো মেশিন আমি দেখতে পাচ্ছি না যে মেশিনটা লাগানো আছে, মিথ্যে কথা বললে টিট কি হলো রে বলছে লাল লাইট জ্বলেছে মানে মিথ্যে কথা বলেছে। আর এমন তো সিস্টেম নয় যে আজ মিথ্যে কথা বললে কালকে ফাইন দিতে হবে। মিথ্যে কথা বললে ট্যাক্স লাগে না, কোন লাগে না। তো আমি কোন মিথ্যে কথা বলতে চলে গেলে আপনি কেউ বুঝতে পারবেন না, মানে চিটিংবাজি। মিথ্যে কথা বলা মানে চিটিংবাজি করা। ঠিক না? ভুল বলবো? এই লোকটা চুপ করে আছে, ইনি বুঝতে পারছে। আমি মিথ্যে কথা বলা মানে তো চিটিংবাজি করা।
তাহলে যেটা সত্য সেটা বলতে হবে। তো মাঝে মাঝে নয়, প্রায় সময় হয়ে যায় ফজরের নামাজটা নয়, মাঝে মধ্যে কাজা হয়ে যায়। ফজরের নামাজ এই খেদমত হচ্ছে, কি হচ্ছে? এটা খেদমত হচ্ছে। খেদমত করে ঘরে যায়, ঘরে যাবার পর এটা রুটিন ডেলি, জানেন? ওই বাড়ি যাবার পর একটু মোবাইলটা খুলে বসি, খবর টবর দেখলাম, দেখে নিয়ে ফজরের আজান হলো, নামাজটা পড়ে নিয়ে শুয়ে পড়ি। এক এক সময় কি হয়, খেদমত এত হয়ে যায় না, তখন আর ঘরে যা মন চাইনি যে মোবাইলটা খুলবো, থাক মোবাইলটা খুব কষ্ট হচ্ছে, যে মোবাইলটা খুলে একটু দেখবো, ওটা হচ্ছে না। ঘুমোবো নি, নামাজটা পড়ি, শোবো, চোখটা বন্ধ করে একটু বসি না, খুব কষ্ট হচ্ছে। ওই যে চোখ বন্ধ করে বসেছি, সকালবেলা যখন চোখটা খুলছি দেখছি ঘড়ির কাঁটায় 12:30 বাজে। কি হলো? ফজরের নামাজটা হলো। আমি আমার কথা বলছি, সত্য বলছি, এটা সত্য। বলবেন আজ পর্যন্ত কোনো হুজুর বলেন যে হুজুরের কাজা হয়নি, সে হুজুর বলেন আমার কাজা হয়, তাই বলছি। লুকোবার কি আছে? আপনারা জান্নাত দিতে পারবেন? কিছু কথা জিজ্ঞাসা করছি আপনাদেরকে, আপনারা জান্নাত দিতে পারবেন? যদি বলেন হ্যাঁ জান্নাত দেব, তাহলে আমি বলছি শোনেন, আমি ফজরের নামাজ মদিনার মসজিদে নববী শরীফের প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে গিয়ে পড়ি। দেন জান্নাত, দেন। জান্নাত দিতে পারবেন? দেন জান্নাত, দেন, দেন জান্নাত। তাহলে আপনারা জান্নাতও দিতে পারবেন না, জাহান্নামও দিতে পারবেন না। জান্নাত দেওয়ার মালিক কে? এর সবাই মিলে বলেন। আর জাহান্নাম দিবার মালিক কে? ইজ্জত দিবার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? খানা খাওয়াবার মালিক কে? দাওয়াত করার মালিক আপনারা কে? তাহলে সব যখন আল্লাহ, আপনাদের হাতে যখন কিছুই নেই, তাহলে আপনাদের কাছে চিটিংবাজি করে ভালো সেজে লাভ কিছু নেই। যেটা সত্য সেটা বললাম, হ্যাঁ আমার হয়ে যায় মাঝে মধ্যে ফজরের নামাজটা কাজা হয়ে যায়। আল্লাহর কাছে কাঁদা কাটা করি, আল্লাহ আপনি মাফ করে দেবেন। কেন হয়ে যাচ্ছে অনেক শয়তানের ধোঁকায় পড়ে, বুঝতে পারছেন না? শয়তান তো খেদমত চালায় ফজরের টাইমে বেশি, মাসাজ টাসাজ সব করে দেয়। নামাজি যিনারা আছেন তিনারা জানবেন, ও মালিশ টালিশ সব করবে, কি দরকার বল, সব দিচ্ছি আমি, যদি বিছানা ছেড়ে উঠবি। তারপরে আবার ঠান্ডার সময় করে ফজরের সময় যে উজু করার কথা মনে পড়লে যেন কলজাটা শুকিয়ে যেত। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনারা তো আমাদের আপন হন, তাই তো হাসি খুশি করে কথা বলছি রে বাবা, একদম ঘরোয়া আলোচনা। ভাড়াটিয়া মুলি সাহেব নাকি আমি? ভাড়া করে নিয়ে এসছেন? যদি বলেন ভাড়া করে নিয়ে এসছি, তাহলে ভাড়ার মতো নজ হবে। হ্যাঁ, কেউ নিজের মানে গ্রামের জন্য খেলে, আর কেউ ভাড়া করে এসে খেলে। ও জানে আমি 3000 টাকা আমার রোজ এই গেমটা খেলে দেবো, যেভাবে খুশি খেলে দিল কথা বলছেন। আর কেউ গ্রামের জন্য খেলে না, আমার গ্রামকে জিতাতেই হবে, তাতে পা ভেঙে যাবে। আমার কি ভাড়াটিয়া মুলি সাহেব দিয়েছেন নাকি? না না, ভাড়াটিয়া নয়, আমি আপনাদের ঘরেরই ছেলে। আপনার দাদা হুজুরের আওলাদ। দাদা হুজুর বলে যে দুটো আওলাদ, একটা রুহানি একটা জিসমি। আমরা জিসমি, আপনারা রুহানি। আমরা তো ঘরোয়া, আমরা তো পরিবার। আবার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, আহলে বাইত বর্গ পরিবারকে বাঁচাও। আহলে বাইত বর্গ পরিবার, আহলিকুম নার আগুন থেকে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলছে। তাই একটু হাসি খুশির মধ্যে যাতে আমরা বাঁচবো কি করে, ওই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আমি কি গল্প করে টাইম পার করে দিচ্ছি মনে হচ্ছে নাকি আপনাদের? চিন্তা করবেন না, ওটাও যদি হয় বলবেন হুজুর গল্প হয়ে যাচ্ছে। এটা কি শরিয়াতের কথা নয়? আমার বলার উদ্দেশ্য হচ্ছে নামাজ হ্যাঁ কাজা হয়ে যায় আমার, এই কথাটা বলে ফেললাম, বলে ফেললাম তো। এই বলে ফেলাতে হুজুর পচে গেল নি তো? এই জীবনে কোনো হুজুরের মুখ থেকে শুনিনি রে হুজুর বলে নামাজ কাজা করে, এই হুজুর চলবে না। আপনারা যতই বলেন চলবে না, আল্লাহ যদি বলে এটাই চলবে। আপনি তো শিশু বাচ্চা, আপনার বাপকে গিয়ে দাওয়াত করতে হবে। একবার নয়, 4 বার ঘুরতে হবে, 5 বারের মাথায় হবে কপালে থাকলে। এটা জুবাইর সিদ্দিকীর ইমান, কচু পাতায় দোলে নে বাবা। আমার হারাবার কিছু নেই, পাবারও নতুন করে কিছু নেই রে বাবা। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? আমার হারাবারও কিছু নেই যে এটা হারিয়ে যাবে বা এটা আমি পাবো, আমার নতুন করে পাবারও কিছু নেই। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই কথা বলাতে অনেক হয়তো আমার মনে এই যদি শয়তানি জাগে যে এই তো মানুষ খারাপ বলবে, এই কথা বলা যাবে। তাহলে কি বলতে হবে? আমি প্রথমতম আসমানে গিয়ে নামাজ পড়ি। কথা বলতে এই কথা বলাতে কি হবে? আরে সবাই না বিশ্বাস করলো, 10 জন যেমন মানুষ আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মুরিদ আছে, তারা বলবে এই খাপা পীরের আওলাদ মিথ্যে কথা বলে, হুজুরটা মিথ্যে কথা বলে। ঠিক বলেছে।
এই কথা বলাতে কিছু মানুষের কাছে ভালো হওয়া যাবে। আপনারা তকবীর দিয়ে যদি গাছে তোলেন, আল্লাহ যদি বলে চিটিং বাস, তাহলে জাহান্নাম তো বাঁধা, তকবীর দিয়ে বাঁচাতে পারবেন নাকি আমাকে? তাহলে যেটা সত্য সেটা আমি বললাম, হ্যাঁ হয়ে যায়, আমার জীবনে ভুল আছে, অন্যায় আছে। আপনাদের এই এটা তো খিলকাপুর বললেন, খিলকাপুরে একটা লোক বার করতে পারবেন যে লোকটা বলবে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই? একটা বের করতে পারবেন? বের করবেন কালকে? আচ্ছা খিলকাপুর বাদ দেন, একটা 2-4 হাজার কিলোমিটার এলাকা মিলিয়ে একটা লোক বার করে দেবেন যে লোকটা বলবে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই। টাইম আপনি যতদিন বাঁচবেন আমি ততদিনের টাইম দিলাম আপনাকে, একটা লোক বার করতেন তো। চিটিং বাজ বের করলে হবে না? চিটিং বাজও আছে, সাচ্চা নামাজি আছে, চিটিং বাজ নামাজি আছে। বুঝতে পারছেন না কথাটা? চিটিং বাজ লোক বের করলে হবে না, একটা লোক বার করতেন। আরে পৃথিবীর কারো বলার ক্ষমতা আছে যে মানুষটা বলবে আমার গুনাহ নেই? কথা বলবেন তো? কারো বলার ক্ষমতা আছে? হয় ভুল, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমি বলতে চাইছি এটা যে নামাজ কাজার জন্য বেঈমান নয়। তো নবীর শানে যখন বিয়াদবি হবে তখন কিন্তু আর কোনো আপোষ হবে না, তখন গুনাহগার নয়, তখন কাফের বলা হবে। কাফের কেন? হুজুরের শানে তুমি বিয়াদবি করেছো। নামাজ কাজার জন্য কাফের নয় কেন? আরে নামাজটা তো ঈমান নয়, ওটা তো আমল, তাই ওখানে গুনাহ হয়। আর হুজুর এটা আমল নয়, এটা ঈমান, তাই এখানে বেঈমান হয়। আমার কথা বুঝতে আমি বুঝাতে পারছি আপনাদের? এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, নামাজের মধ্যে ঈমান নাই। আমার ঈমানের মধ্যে নামাজ আছে, রোজার মধ্যে ঈমান নাই। ঈমানের মধ্যে রোজা আছে, হজের মধ্যে ঈমান নাই। ঈমানের মধ্যে হজ আছে, যাকাতের মধ্যে ঈমান নাই। ঈমানের মধ্যে যাকাত আছে, দাড়ির মধ্যে ঈমান নাই। ঈমানের মধ্যে দাড়ি আছে। আর ঈমানটা কোথায় আছে? ঈমানটা মদিনা জমিনে শুয়ে আরাম করছে। মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার আদব, মদিনাওয়ালার বিশ্বাসে এখানে ঈমান রয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিয়েছে। আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত তাজিম দিয়েছে। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমরা নবীর উম্মত দাবি করি, আমরা নবীকে চিনি নাও। আমরা নবীর প্রেমিক দাবি করি, আমরা নবীকে চিনি নাও। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ নবী তোমাকে আমাকে কত মহব্বত করে, আমরা তো নবী পাককে মহব্বত করতে পারি না। আল্লাহ নবীকে পিয়ার করো, আল্লাহ নবীকে ভালোবাসো। আল্লাহ নবীকে যখন পিয়ার করে নেবে, আল্লাহ নবীকে যখন ভালোবেসে নেবে, স্বয়ং আমার আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবিকাঠি। তবে হ্যাঁ, ঈমানদার যদি নামাজ পড়ে তবে ওই নামাজটা জান্নাতের চাবি হবে। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, আমরা জানি না নামাজ ফরজ কাদের জন্য। মসজিদে, গ্রামে মহল্লায় মসজিদ আছে, নামাজ পড়েন তো? আপনি জানেন নামাজটা আপনার জন্য ফরজ নাকি? আমাদের জন্য নামাজ ফরজ। কে বলেছে আপনাদের জন্য নামাজ ফরজ? আপনাদের জন্য নামাজ ফরজ নয়। আবু বকর সিদ্দিকের জন্য নামাজ ফরজ। বলবেন কি বলছেন? ঠিক বলছি, আমাকে সিগন্যালও দিয়েছে, হুজুর রেকর্ড হচ্ছে। মানে রেকর্ড হচ্ছে মানে তো খুব বুঝে বুঝে কথা বলতে হবে। বুঝতে পারছেন না? মুলি সাহেব মাই করে যদি খিস্তি পেরে লাই না দুটো, ওটা সমালোচনা হয় না। হুজুরের ছেলে সালা বলে ফেললে কালকে চায়ের দোকানে কি রে তোদের ভাইজান খালি সালা সালা করছিল কেন মাইকে? বুঝতে পারছেন না আমার কথাটা? তাহলে যখন বলছি খুব বুঝে বুঝে কথা বলতে হবে। আপনি কি ভাবছেন আমি বেখিয়ালে বকছি? ঠিক বকছি। নামাজ আপনার আমার জন্য নয়, আবু বকর সিদ্দিকীর জন্য নামাজ ফরজ, ওমর ফারুকের জন্য নামাজ ফরজ, উসমান গনির জন্য নামাজ ফরজ, মাওলা আলীর জন্য নামাজ ফরজ। আপনার আমার জন্য নয় কেন? আপনি আমি যদি ঈমানদার হই তবে নামাজ আপনার আমার জন্য ফরজ। আপনি আমি দাড়িওয়ালা, টুপিওয়ালা, বেঈমান, মুনাফিক, কাফের হয়, তাহলে আমাদের জন্য নামাজ ফরজ নয়। আবার বলি, আবু জেহেলের জন্য ফরজ নয়, আবু বকর সিদ্দিকীর জন্য ফরজ। আবু জেহেলের জন্য ফরজ নয় কেন? আবু জেহেল ঈমানদার নয়, তাই এর জন্য ফরজ নয়। আবু বকরের জন্য ফরজ কেন? আবু বকর ঈমানদার, তাই এর জন্য ফরজ। তো আমার বলার উদ্দেশ্য হলো এটা,
একই কথা ঈমানদারের জন্য ফরজ। আপনি যদি ঈমানদার হন তাহলে আপনার জন্য ফরজ। আবু বকর সিদ্দিক ঈমানদার ছিলেন, তাই আমার আল্লাহ ওনার জন্য ফরজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতে পারলেন? বুঝতে পারলেন? কিছু জলসায় সোর বসে, সোর, সোর বোঝেন? সোর, সোর জানেন না? কিছু জলসায় সোর বসে, ওরা ভুল ধরার জন্য বসে। সবাই অশুনতে বসে না, সবাই অশুনতে বসেছে ভাবছেন নাকি? এর মধ্যে কিছু সোর বসে থাকতে পারে। হুজুর কখন ভুল বলে ওইটা এই যে কথাটা পেয়ে গেল, নামাজ আমাদের জন্য ফরজ নয়। কি বলছে রে? নামাজ আমাদের জন্য ফরজ নয় মানে? আবার বলছি নামাজ আমার আপনার জন্য ফরজ নয়। আপনি আমি যদি ঈমানদার হই তাহলে আমার আপনার জন্য নামাজ ফরজ। আবার আমি বলছি, এরপরেও সোর যদি বলে আমি বুঝবো না, ওকে জুতো মেরে বুঝাতে হবে। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তো নাকি? এরপরেও যদি কেউ বলে না আমি বুঝবো নি, তাহলে শয়তান তো অনেক রকমের হয়। কোন শয়তান ফুঁকে যায়, কোন শয়তান দোয়া তাবিজে যায়, কোন শয়তান তাড়াতে যায়, কোন শয়তান আবার জুতো পিটাতে যায়। যেমন শয়তান তেমন, যেমন বলেন যেমন শয়তান তেমন মুগুন নাকি আর কথা আছে। কোন জিন ধরে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, দুটো জাতি, একটা জিন আর একটা ইনসান। আমরা ইনসান আর একটা জাতি আল্লাহ পাঠিয়েছে, সেটা কি? জিন। ওই জিন যে জাতিটা আছে মানুষকে ধরে না, ধরো তো, তখন কি হতো? আলেম ওলামা হুজুরদের কাছে নিয়ে যেতে, এই ফুরফুরাই নিয়ে যাবো, বলছেন না না ফুরফুরাই নিয়ে আসলে আমি চলে যাচ্ছি। বেহুশ হয়ে গেছে, মানে নাম শুনে ফেলিয়ে গেছে। আবার কোন শয়তান নিয়ে যাওয়ার পরে কি করছে না, অন্যায় করছে কেন, যা চলে যা, চলে গেছে, যাবো নি, এই যা চলে যা, বেহুশ হয়ে গেছে হাঁকার খেয়ে। আবার কোন শয়তান আছে যাবি নি, বলছে না যাবো, তেল পানি পরা দিয়েছে, যাও নিয়ে যাও, তাবিজগুলো বেঁধে দেবে, আল্লাহ ভালো করবে, আল্লাহ সেফা করবে, আল্লাহ সুস্থ করবে, আল্লাহ বালা দূর করবে, বাড়িতে গিয়ে ভালো হয়ে গেছে। আবার কিছু শয়তান আছে বলছে তাবিজ দেবো, বলছে তাবিজ হুজুর তোকে পরাবো, ফুঁক দেবো, বলছে ফুঁক আমি তোকে দিচ্ছি, মাথা দিয়ে চল যা, বলছে তুই চল যা, হুজুর তোকে ধরে নেবো। আরে বাপ রে বাপ, পাকা খুব বিষ, তারা মারছে ওদিকে ঘুরিয়ে আমাকে তারা মারছে। এ শয়তান হাঁকারে যাবে না, এই শয়তান জুতো পিটাতে যাবে। বুঝতে পারছে? আরে আমরা ছাড়াই তো আমরা জানি তো, কোন শয়তান ফুঁকে চলে যায়, আবার কোন শয়তান চড়ে যায়। ভালোভাবে গা যদি না যায়, হুজুরকে দেখি দেখি আমার উপরে হাবি হচ্ছে, মানে আমার মাথার উপরে যেন উঠবে। কথা বলতে বলতে না, যে বুঝতে না পারে, মারবেন কান মতো এক, আপনি মারবেন না, আপনি মারলে অসুবিধা হবে। আচমকা যেই চর মারতে হবে ষাট করে পড়ে, মানে এমন ঝাড়বেন যতদিন বেঁচে থাকবে যেন মনে রাখবে চরের কথা, আসতে মারলে হবে না, এক চরে যেন কাছটা ওখানে যে পড়ে। দেখবেন তাড়াতাড়ি পানি দে পানি দে পানি দে পানি দে, কি হয়েছে? বলছে হুজুর ভালো হয়ে গেছে। কি হলো? বলছে আমি জানিনি তো, মানে জেন পেলিয়ে গেছে। ওই শয়তান যাকে তো আপনাদের অসুবিধা হচ্ছে। এখন আমি কিন্তু টাইমও দেখিনি, টাইম কি দেখবো না একটু বলবো, অসুবিধা হচ্ছে না তো? দোয়া খায়রের ব্যাপার আছে, তো তাবারুকের ব্যাপার আছে। এই কথা শুনে হয়তো মুরব্বীগুলো আবার চিন্তা করছি, মনে হচ্ছে মাইক ছাড়বে না এখন, বুঝলি? না না ছেড়ে দেবো, চিন্তা করেন, দেখেই নি একবার, সে অনুযায়ী কথা বলবো। কেন কথার নাম লতা, জানেন তো, যত বলা হয় তত বেড়ে যায়। হ্যাঁ হয়ে গেছে 45 11টা, কি বলছেন একটু বলবো না? থাকবে তো ওই এমন মারবেন যেন সাথে সাথে বেহুশ হয়ে যায়। ও যতদিন বেঁচে থাকবে অন্য কাউকে যদি ধরে বলবে হুজুরের কাছে নিয়ে যাবো, ও মনে মনে করবে ওই হুজুর তো চড় মেরেছিল, যদি বুকে লাথি মেরে দেয় তার থেকে বলে নিয়ে যাস, নিয়ে পালাচ্ছে। বুঝতে পারলেন? যে যে ভাষায় বোঝে রে বাবা, যে যে ভাষায় বোঝে। কিছু কিছু সরবস থাকে, এরা হুজুরদের ওই ভুল ধরবে। ও যদি ভুল ধরার জন্য যদি না বসে, ও যদি সাফ অন্তর পরিষ্কার করে বসতো, হিদায়াত হয়ে যেত। না, হুজুর কখন ভুল জিজ্ঞেস করছে, হুজুর কখন ভুল বলবে, হুজুর কখন ভুল বলবে, কেন? বলছে কালকে গিয়ে বিয়ে দেবো, ফুরফুরা ফুরফুরা বের করতে। বুঝতে পারছেন না? এরকম মানুষ থাকে, তবে ওদের 2 পয়সা দাম দিইনি, যদিও খরচার খাতায় রাখি। ছাগলের আবার কি দাম দেবেন? ছাগলকে বেঁধে দিকে যা পাতা দিয়ে খেয়ে নেবে, ওর আবার কি দাম দেবে? খাবে খাবে, না থাকবে শুকিয়ে মরবে, ঝামেলা মিটে গেল। বেশি অসুবিধা হলে ধরে জবাই করতে, ঝামেলা মিটে গেছে, রান্না করে খেয়ে সব ঝামেলা। কি বলে অত তেল তেল মেখে বিরিয়ানি খাবো, ছাগলকে আবার বিরিয়ানি খাবে? খাবি খা, না খাবি জবাই, ঝামেলাই থাকবে না, থাকবেও না, জ্বালাও থাকবে না।
এ ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার বাবেরা, ভালো করে বোঝার চেষ্টা করে। আমার আল্লাহ পাক আপনার আমার নবী পাককে আপনার আমার জন্য ঈমান করেছে, ঈমান করেছে। এ যুবকেরা, আপনারা তরুণীরা, আল্লাহ নবীদের হাজার বছর আগে জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, তোরা যখন আল্লাহকে সিজদা করবি, ওই সিজদার মধ্যে আমি যদি নবী পাক দিলে থাকি, আমি নবী পাক যদি তোদের অন্তরে থাকি, এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে, ওই কপালটা দুনিয়ার কোনো জায়গায় পড়বে না, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। নবী থাকা লাগবে, তবে সেজদায় পার হওয়া যাবে। নবী যদি না থাকে কি হবে? সেজদা দিয়ে কপাল কালো হবে, অন্য কোনো লাভ হবে না। নবী যদি, মূল কথা ঘুরিয়ে ফিরিয়ে একটা, হুজুর থাকলে জান্নাত, হুজুর না থাকলে জান্নাত নেই, এটা হলো মূল। এবার যদি বলেন আপনি নবীর বেশি সম্মান দিচ্ছেন, না আমি বেশি দিবার নয়, সম্মান দিয়েছেন তিনি, সব দিক দিয়ে দেখুন হুজুরের সম্মান তিনি দিয়েছেন। সমস্ত নবীদের দিক দিয়ে দেখুন আমার নবীর সম্মান বেশি। নাউজুবিল্লাহ, আমি কোনো নবীকে ছোট করছি না, আমি আমার নবীর মাকামটা আপনাদেরকে শোনাচ্ছি। আমার নবীর সম্মান, সমস্ত নবীরা কাঁদলেন, নবী করেন না। নবী করাতে আপনি আমরা যত খুশি হব, তার থেকে অনেক বেশি খুশি হব যদি আখিরি নবীর উম্মত করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব দিক দিয়ে দেখুন নবীর আল্লাহ সম্মান বাড়াচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবীর কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত তাজিম দিয়েছে। দেখো, একটা মোটা গাছ দাঁড়িয়ে আছে, ওই গাছটার 500-700 ডালপালা রয়েছে, যদি 2-10টা ডালপালা আপনারা কেটে দেন, ওই গাছটা কিন্তু মারা যাবে না, গাছটা কমজোর হবে, দুর্বল হবে, কিন্তু গাছের একটা মূল আছে যেটা উপরে নয়, জমিনের নিচে, যেটা দেখা যায় না। ওই মূলটাকে যদি কেটে দেওয়া হয় আর বিদেশি সার নিয়ে এসে যদি গাছে স্প্রে করা হয়, দিন দিন দেখবেন কালার চেঞ্জ হচ্ছে। এ যুবকেরা, আপনারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে মূল যদি কেটে যায়, যতই আপনি সার স্প্রে করেন, ওই গাছটা কালার দেখবেন দিন দিন চেঞ্জ হচ্ছে। ওই রকম আমাদের একটা মূল আছে, যেই মূলটার নাম হলো ঈমান। ঈমান, ঈমান, ঈমান আর আমল দুটো এক নয়, দুটো আলাদা 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 পার্ট। ঈমানটা হলো মূল। এই ঈমানটা যদি নষ্ট হয়ে যায়, হাজারো ডালপালা যদি থাকে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, নাউজুবিল্লাহ, আমি ডালপালা বলছি না, বুঝাবার জন্য বলছি। এ যুবকেরা, আপনারা তরুণীরা, আপনার যতই নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি দাও, আপনার নামাজ আমল হবে না, আপনার রোজা আমল হবে না, আপনার হজ আমল হবে না, আপনার যাকাত আমল হবে না, আপনার দাড়ি, টুপি, জুব্বা আমল হবে না। কেননা আমল করাবার জন্য যেটা দরকার ওটা হলো ঈমান। ওই ঈমান যদি আপনার না থাকে, আপনার কোনো আমল আমল হবে না। আর ঈমান যদি থাকে, সব আমল হবে। তাহলে মূল সম্পদ হলো ঈমান। এই ঈমানটা হলো মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা। যদি বলেন আপনি নবীর কথা বললেন, আল্লাহর কথা বললেন না কেন? আল্লাহ পাক তো অবশ্যই থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। নবীর কথা এই জন্য শোনায়, শুধু আল্লাহ থাকলে হবে না, আল্লাহর সাথে আমার নবী পাককেও রাখতে হবে। নবী রাখাই তো অবাক করা বিষয়, তাই নবীর কথা আপনাদের শোনাচ্ছি। এ নবীরা, আপনারা তরুণীরা, মনে রাখবে আখিরি জামানার নবী কথা বলেছে, আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছে, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে, দুনিয়া ধ্বংসের দিকে আখিরি জামানা চলছে। আল্লাহ পাক এই সময় আমাদের ঈমানগুলোকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ যুবকেরা, আপনারা তরুণীরা, গুনাহগার হয়ে মরা 1000 গুণ ভালো, কিন্তু কাফের হয়ে মরা ভালো নয়। কেননা গুনাহগার হয়ে মরলে জেল কেটেও জান্নাত যাওয়া যাবে, কাফের হয়ে মরলে চির জাহান্নামী হতে হবে, জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে না। তাই তো ঈমান আল্লাহ যেন আমাদের ঠিক রাখে। অর্থাৎ নবী পাক যদি তোমার আমার দিলে থাকে, দুনিয়া তো তোমার কোনো চিন্তা নাই, আখিরাত তো তোমার কোনো চিন্তা নাই। দুনিয়া তো তুমি ইজ্জতের সাথে থাকবে, পরকালেও তুমি ইজ্জতের সাথে থাকবে। কেন আপনি কি জানেন না, আল্লাহ নবীদের 1000 বছর
বছর আগে জানিয়ে দিয়েছে বুখারী শরীফের হাদিস, যেমন কবরের মধ্যে তিনটে প্রশ্ন করা হবে, এটা হাদিস শরীফে আছে, হ্যাঁ আছে, আর এটাও হাদিস শরীফে আছে, কবরে একটা প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। যদি হাজির হয়ে যায় কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, মনে রাখবে আখিরাতের প্রথম মঞ্জিল হলো তোমার আমার কবর। কবরে যদি ফেসে যাও সব জায়গায় ফেসে যাবে, কবরে যদি পার হয়ে যাও সব জায়গায় পার হয়ে যাবে। কবরে যদি তুমি মদিনাওয়ালাকে পেয়ে যাও, কিয়ামতের ময়দানে তুমি মদিনাওয়ালাকে পেয়ে যাবে। যেদিন মিজানে দাঁড়িপাল্লা হবে, যেদিন নফসি নফসি হাল হবে, ওই দিন তোমার কোনো চিন্তা থাকবে না, কেন মদিনাওয়ালা তোমাকে টেনে নিয়ে আল্লাহ আরশের ছায়ায় দাঁড় করাবে। মদিনাওয়ালা যদি তোমার আমার দিলে থাকে তোমার কোনো চিন্তা নাই, কেননা যেদিন পুলসিরাত পার হবে, চুলের থেকেও সরু হীরের থেকেও দাগ, ওই দিনও তোমার কোনো চিন্তা নয়, কেননা তোমার সাথে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রয়েছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর যদি থাকে সব বেড়া পার, আর হুজুর যদি না থাকে সব জায়গায় ফেসে যাবে। হুজুর যদি থাকে তবে তো রেহাই, আর হুজুর যদি না থাকে আর কোনো রেহাই আছে বলে মনে হচ্ছে? সব জায়গায় তো ফাঁসবেন। আপনার কষ্ট হলে আপনার মায়ের কষ্ট হয়, কেন আপনার মা আপনাকে ভালোবাসে। আপনার মা যত ভালোবাসে তার থেকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি গুণ বেশি আমার হুজুর পাক তোমাকে আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ধরেন, হুজুর ধরেন, তাছাড়া রেহাই নেই। হুজুর যদি না থাকে আল্লাহর জাত পাকের কসম, আল্লাহর জাত পাকের কসম, এখানে বসে আমি ওয়াজ করছি, হুজুর যদি না থাকেন জাহান্নামায় আমি যে কোন জায়গাটায় থাকবো আপনারা খুঁজে পাবেন না। জাহান্নামার কোন জায়গায় আমি থাকবো আপনারা খুঁজে পাবেন না, হুজুর যদি না থাকে। এবার বলবেন যে আপনি নামাজ পড়েন? হ্যাঁ নামাজ পড়ি। রোজা রাখেন? হ্যাঁ রোজা রাখি। হজ করেন না? ফরজ হজটা করি, আল্লাহ পাক উমরাটা করিয়েছেন। যাকাত দেন না? হ্যাঁ যাকাত দিই। তাসবিহ তেলাওয়াত আল্লাহ যতটুকু করাই ততটুকু করি, তবে একটা যেগুলো করি একটা জিনিস আল্লাহকে দেখাবার মতন করিনি আমি। কেন? কোন রকম কপালটা ঠুকে দিতে পারলে তো জান মাঝে মহব্বত আছে, ও তো কোন রকম পড়া হয়। কোথা মহব্বত? 4 রাকাতে নিয়ত করে দাঁড়িয়েছি, 3 রাকাত পড়ার পর গুলিয়ে যাচ্ছে আমার নামাজ, যে 3 রাকাত হলো না 4 রাকাত হলো বলতে কি আমার হয়, আমার হয়। আমি আবার বলছি আপনাদেরকে খুশি করার জন্য আমি ওয়াজ করিনি, কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে, চিটিংবাজি নয়। বক্তা হারামের বিরুদ্ধে ওয়াজ করছে, বক্তা নিজেই হারামে গাড়ি কিনে রেখেছে। বুঝতে পারছেন না কি বলছি? হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আর হুজুর নিজেই সুদে গাড়ি কিনে রেখেছে। হুজুরের ওয়াজ শুনে মানুষ হিদায়াত হবে? হুজুর তো নিজেই হিদায়াত নয়। আমার কথা আপনাদের খারাপ লেগে যাচ্ছে নাকি? কেউ 10টা দাওয়াত দেয় নাকি মুখ চেয়ে কথা বলবো যে অমুক হুজুর চলে যাবে? হারাম করতে হারাম করে বলতে হবে, যেই হোক কোনো কথা চলবে না। ইসলামে ও তেল মাখানো টেল মাখানো কথা নেই, যে কথায় তেল মাখানো আছে ওই কথাই ইসলামে না। আমার কথা বুঝতে পারছেন? যে কথায় তেল মাখানো আছে ওই কথা কিন্তু ইসলামের নয়, ও তেল মাখানো কথা। আর যে কথায় তেল নেই ও কথা ইসলামের না। হক কথা জোর গলায় বলতে হবে। বাপ হারাম কাজ করলে বলতে হবে আমার বাপ হারাম কাজ করে না, আব্বা জান হয় একটু ঘুরিয়ে বল না, তোর বাপের জন্য শরিয়ত ঘুরে যাবে নাকি? বুঝতে পারছেন না আমার কথা? হয় আমার নামাজের কথা 4 রাকাতে নিয়ত করে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আবার পর মনে মনে করছি আমার ছেলের জন্য রাজারহাটে যদি 1 বিঘে জমি কিনতে পারি না, আমার ছেলের ভবিষ্যৎটা বেড়ে যাবে, ওর কোনো চিন্তা হবে না। নামাজে বেরিয়ে ছেলের ভবিষ্যতের চিন্তা হচ্ছে। আবার নামাজে বেরিয়ে চিন্তা হচ্ছে আজকে অনেক দূরে জলসা, 3টে জলসা, কি করে কি হবে, গলার হালও খারাপ। নামাজে বেরিয়ে জলসা চিন্তা হচ্ছে। আবার দেরি দেরি চিন্তা করা হচ্ছে শরীরটা খারাপ, জানটা খারাপ। সারাদিন জান খারাপের কথা মনে পড়ে না, এই নামাজে দাঁড়িয়ে জান খারাপের কথা মনে পড়ছে। আরে বাবা হয়, আমার হয়, আপনাদের হয় না? আপনাদের যদি না হয় আলাদা ব্যাপার, আপনারা ভিআইপি কোটায় জান্নাত যাবেন, কোনো চিন্তা নেই। আমার হয়, আমি তাই বলছি।
আপনার যদি না হয় আলাদা ব্যাপার। আপনি যদি ওই রকম নামাজ পড়তে পারেন যেমন নামাজ সেরে খোদা আলী পড়েছিল, আমি তো পড়তে পারিনি ওই রকম, আমার এরকম হয়। আমার নামাজে দাঁড়িয়ে যেন মনে হয় যত পৃথিবীর সব শয়তান আমার পিছনে এসে খালি কি কাঠি দিচ্ছে, একবার খেয়ালে মাথা ও মাথা, এই মাথা ও মাথা, এই মাথা ও মাথা, এই হচ্ছে হয় আমার। 3 রাকাতে নিয়ত করে দাঁড়িয়েছি, 2 রাকাত পড়ার পর মনে হচ্ছে এটা কি 2 রাকাত হলো না 1 রাকাত হলো, বল দেখিনি। আমার হয়। কেন হয়? আপনাদের হয় কি এরকম বলবেন? একা একা নামাজ পড়ছেন, 3 রাকাতে নিয়ত করে 4 রাকাতে নিয়ত করে দাঁড়ালেন, 2 রাকাত পড়ার পর মনে হচ্ছে এটা কি 2 রাকাত হলো না 1 রাকাত হলো, বল দেখিনি। এটা মনে মনে হয় কি? আমার হয়। কেন হয়? মন আর ব্রেন নামাজে থাকে না। আপনি টাকা গুনছেন, গুনতে 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 মন আর ব্রেন যদি এই টাকা গুনাতে না থাকে তাহলে তো খালি পার হচ্ছে, কটা গুনলো, যা গুলিয়ে গেছে, আবার কেন এগুলো? তোমার মনটা ছিল না এইখানে, মন অন্য জায়গায় ছিল, ও পার হয়ে গেছে, তারপরে মন এসছে, যা কটা হলো রে, ও তো গুলিয়ে গেছে। তাহলে নামাজে চট নেই, চট যদি থাকে পিছনে বিছিয়ে দেন। ভাইরা অনেক দাঁড়িয়ে আছে, কমিটির লোক কেউ আছেন এখানে? এই কমিটির ছেলেরা কারা রে? পিছনের চট যদি থাকে বিছিয়ে দাও। মানুষ এসছে, মানুষকে বসতে দেবে না। শুনছেন আপনারা? শুনছেন? তাহলে মনটা নেই। আচ্ছা বলুন, এই যে নামাজ পড়ছি গুলোচ্ছে কেন? মন নেই। এই নামাজ আল্লাহকে দেখাবেন? আমার লাইফে ঘটেছে, আমার লাইফে ঘটেছে, এটা হয়েছে, এটা হয়েওছে। নামাজ দাঁড়িয়েছি, এখন দেখছি সেজদা দিবার জায়গাটা হলুদ বলতে এসে পড়েছে। হলুদ কালার বলতেই বলে তো, হলুদই তো নাকি? হ্যাঁ পড়েছে, পড়ে দিচ্ছে, খালি পয় পয় করে ঘুরছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দুয়া দুয়া সব ভুলে গেছি। দেখছি আর মনে মনে করছি চিতা কামড়াবে, বলতে গেলে আমার লাইফে ঘটেওছে, একদম বাস্তব বলছি। রুকুতে যেতে ভয় লাগছে যে যাবো, ক্যামেরা নেবে না তো, বুঝতে পারছেন? আমার লাইফে হয়েছে, আল্লাহ মাফ করেন। তাহলে বলুন, এই নামাজ কি আল্লাহকে দেখানো যাবে? আরে হ্যাঁ কি না বলবেন? এবার যদি বলেন আমাদের হয় না, আপনাদের হয় না, আমি তো বললাম আপনার ভিআইপি কোটায় যাবেন, আমার হয়, আমি যেতে পারবো না, তাই তো বলছি। আল্লাহ যদি, হুজুর যদি না থাকে, আমি জাহান্নামী হয়ে যাবো। সেরে খোদা আলী যেরকম নামাজ পড়ে ওই রকম নামাজ পড়তে আমি পারি না। হযরত আলী হুজুরের পায়ে তীর লেগেছে, সাহাবারা তীর পার করতে যাচ্ছে, এত জ্বালা যন্ত্রণা, হযরত আলী ধারে কাছে কাউকে আসতে দিচ্ছে না। হযরত আলী হুজুরের তীর কি করে বের হবে? সাহাবারা বলছে দাঁড়াও, আলীকে নামাজে দাঁড়াতে দাও দেখি। নামাজে দাঁড়ালে কি হবে? নামাজে দাঁড়ালে তীর বের করবো। নামাজে দাঁড়িয়েছে, পা ধরেছে, তীরের একটা নিয়ম, ঢোকে যখন ফেরে, বেরোয় যখন বেরোয়, ঢোকেও ফেরে আর বেরোয় ফেরে। হযরত আলী হুজুর নামাজে দাঁড়িয়েছে, পা ধরে তীর ধরে টেনে বার করে নিয়েছে। হযরত আলী উফ এই শব্দটুকুও বার করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর নামাজ শেষ করলেন, নামাজ শেষ, বলছে তীর কোথায় গেল? বলছে তীর বার করে নিয়েছে। কখন? বলছে তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নামাজে দাঁড়িয়েছে, মশা কামড়াচ্ছে, যেন মনে হচ্ছে তলোয়ার চালাচ্ছে কেউ পায়। সারাদিন হাজারো মশা কামড়েছে, কোনো খেয়াল নেই। নামাজে দাঁড়িয়েছি, একটা ঠেকাচ্ছে, যেন মনে হচ্ছে কিয়ামত হচ্ছে। আমার হয় লুকোবার ছুপার কিচ্ছু ব্যাপার না। আমি আবার বলছি, আমার নতুন করে পাবারও কিছু নেই, হারাবার দাওয়াত করবেন না, রেখে দিকে যান দেখি আপনার দাওয়াত, আপনার দাওয়াতের ধার ধারি নাকি? আমি বলেছিলাম নাকি কমিটির ছেলেকে আমাকে দাওয়াত কর নাই, কেঁদে মরে যাবো, আমি বলেছিলাম। আমি আবার বলছি, দাওয়াত দেওয়ার মালিক আপনারও নয়, দাওয়াত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি বলে এটাই ভালো, দুনিয়ার মানুষ যাকে ভালো বলে না, সে ভালো নয়। দুনিয়ার মানুষ পাম দিয়ে যতই গাছে তোলেন, ভালো হওয়া যাবে না। আল্লাহ যদি ভালো বলে তবে ভালো হবে। কথা ঠিক না ভুল বলেন? আপনাদের হাতে কিচ্ছু নেই, আপনাদের ধার ধরে অজাবে কেন? আপনাদের হাতে কিচ্ছু নেই, আপনাদের চিন্তা করে অজ করবো কেন? যিনি পারবেন ওয়াজ যেন তিনি খুশি হন। আল্লাহ যেটা সত্য আমি সেটা বলছি, আমি চিটিংবাজি করিনি। আল্লাহকে তো বলবো আমি মানুষের চিটিংবাজি করে চলে আসি, যেটা সত্য সেটা বলেছি। এবার মানুষ ভালোভাবে নেবে না খারাপ ভাবে নেবে, মানুষের ব্যাপার। হযরত আলীর নামাজ আর আমার নামাজ তুলনা হয়? জোরে বলেন তুলনা হবে? আপনারা আপনার কথা চিন্তা করেন। লকডাউনের সময় নামাজ পড়ছিলেন, খেয়াল কোথায় ছিল? ইমাম সাহেবের খেয়াল তো পুঁই মাছ হয়। বুঝতে পারছেন না কি হবে, কি হবে, কিয়ামত হবে, সংসার চলবে কি করে, এই তো হচ্ছে। এমনও নামাজি দেখা যায় মসজিদে নতুন জুতো পরে নামাজ পড়তে যাই, নামাজ দাঁড়িয়ে নিয়ত থাকে নতুন জুতোটা কেউ ঝেড়ে না যায়, প্রথম বেরোতে হবে। ভুল বলছি নাকি?
ঈদের দিনে জুতো পরে গেছে, চামড়ার জুতো, কিংবা শ্বশুর দিয়েছে 2000 টাকা দাম, বুঝলেন? বলছে 150 টাকা জুতো, 2000 টাকা জুতো, দুটো এক। নামাজে দেরিয়ে নিয়ে প্রথম বেরোতে হবে, না কেউ গিয়ে পালাবে। তাহলে নামাজে দেরিয়ে তোর যদি জুতো চিন্তা হয়, আল্লাহ তোর নামাজ নেবে, তোর না দেখে হয়তো জান্নাত দিত, দেখে যদি ফেলে বলবে জাহান্নামে নিয়ে চলে যা, কোনো কথা হবে না। বুঝতে পারছেন না? নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি কি আপনাদের হাসাবার জন্য বলছি? আচ্ছা, এগুলো হয় না সেটা বলবেন, যেটা হয় না তা আল্লাহ যদি দয়া হয়, অর্থাৎ হুজুর যদি থাকে, তবে রেহাই পাবো, তাছাড়া রেহাই রাস্তা নেই। রোজার কথা বলবো, 4টের ঘড়ি যখন পার হয় তখন মনে হয় ছোটখাটো একটা কি আমত হচ্ছে আমার। আজান কখন দেবে, আর ইমাম সাহেব যদি 2 মিনিট দেরি করে ফেলেছেন, মনে হয় যে ঝেড়ে দেবো না, দেরি করছে কেন 2 মিনিট, টাইম হয়ে গেছে, ঘড়ির কাঁথা 1 মিনিট পার হয়ে গেছে, এই ইমাম সাহেব কালকে দেরি করলে কেন তুমি? হয় না কথা বলছেন না? একটা রোজা থেকে 17 বার চিন্তা করে পানি কখন খাবো, বলতে গেলে পানি কখন, কলজেটা শুকিয়ে গেল রে। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি রোজা একটা রাখলেন, আর 17 বার বলছেন পানি কখন খাবো। তোকে কে রোজা রাখতে বলেছিল? বুঝতে পারছেন না কি হচ্ছে? কোন রকম হচ্ছে। আল্লাহ যদি দয়া করে কবুল করেন তবেই হবে, তাছাড়া রেহাই কিছু নেই। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। দোয়া চাই আল্লাহ আমাদের দুনিয়ার গুনাহগুলো দুনিয়ায় মাফ করিয়ে নিয়ে আমাদের মওত দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একটু নবীকে সালাম দেব। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো। আসেন একটু উঠে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম